নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে মেয়েদের জন্য দারুণ একটি সরকারি চাকরির নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেল, যেখানে শুধুমাত্র মেয়েরাই আবেদন করতে পারবে, ছেলেরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। অনেকগুলি পোস্ট রয়েছে, বিভিন্ন পদ রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ, যেখানে তোমরা পশ্চিমবঙ্গে 23টি জেলা থেকেই এখানে তোমরা 8 পাশে, মাধ্যমিক পাশে, উচ্চ মাধ্যমিক পাশে এবং গ্র্যাজুয়েশন পাশে বিভিন্ন পদে এখানে কিন্তু তোমরা আবেদন করতে পারছো। খুব ভালো পরিমাণের বেতনও কিন্তু তোমাদের এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ 23,000 টাকা, 23,000, 14,000, 12,000 এইভাবে কিন্তু তোমাদের বেতনও রয়েছে শুধুমাত্র মহিলা প্রার্থীদের জন্য। তো তোমরা অবশ্যই ভিডিওটি আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টগুলি নিয়ে আমরা আলোচনা করব, এখানে যে কি কি পোস্ট রয়েছে, কতগুলি শূন্যপদ রয়েছে, কিভাবে এখানে তোমরা আবেদন করবে, কোন পোস্টে কত বেতন দেওয়া হবে, আবেদন করার লাস্ট ডেট কতদিন পর্যন্ত রয়েছে, সম্পূর্ণটা জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চাইলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তোমরা দেখতে পাচ্ছ এখানে নতুন নোটিফিকেশন প্রকাশিত হলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং তোমাদের প্রথমে যেটি বলতে চাই, প্রত্যেকটি পোস্টের পাশে তোমরা দেখতে পাচ্ছ এখানে শুধুমাত্র মেয়েরাই কিন্তু আবেদন করতে পারবে, মহিলারা এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটি পোস্টের নিচে কিন্তু এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো চলো চলো আমরা একে একে প্রত্যেকটি পোস্ট নিয়ে আলোচনা করে নিই। এখানে দেখতে পাচ্ছ প্রথমে যে পোস্টটি রয়েছে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার, মেয়েরাই আবেদন করতে পারবে। 21 থেকে 40 বছর বয়স হয়ে থাকলে তুমি এখানে আবেদন করতে পারছো। গ্র্যাজুয়েশন পাস করে থাকলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, দেখতে পাচ্ছ এখানে। পাশাপাশি তোমাদের 2 বছরের ওয়ার্কিং নলেজ যদি থাকে, এক্সপিরিয়েন্স যদি থাকে, তাহলে কিন্তু অগ্রাধিকার তোমরা এখানে পাচ্ছ। বেতন 23,170 টাকা রয়েছে এবং একটি শূন্যপদ এখানে তোমাদের রয়েছে। এরপরে দেখতে পাচ্ছ এখানে কাউন্সিলর পদ রয়েছে, যেখানে মহিলারা আবেদন করতে পারবে 24 থেকে 40 বছর বয়স হয়ে থাকলে। এখানেও তোমরা গ্র্যাজুয়েশন পাস করে থাকলে কিন্তু আবেদন করতে পারবে, কিংবা পিজি ডিপ্লোমা কোর্স করা থাকলে আবেদন করতে পারছো, যেখানে 1 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তারা কিন্তু এখানে অগ্রাধিকার পাবে। ঠিক আছে, 23,170 টাকা বেতন রয়েছে এবং একটি শূন্যপদ রয়েছে। তারপর রয়েছে হাউস মাদার। হাউস মাদার পদে মেয়েরা আবেদন করতে পারবে, 21 থেকে 40 বছর বয়স হয়ে থাকলে তুমি আবেদন করতে পারছো। এইচএস পাস করে থাকলে এখানে তোমরা আবেদন করতে পারছো এবং এখানে at last 3 ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। বেতন 14,564 টাকা রয়েছে। টোটাল 3টি শূন্যপদ কিন্তু এখানে রয়েছে। এরপর রয়েছে হেল্পার কাম নাইট ওয়াচম্যান, যেখানে মহিলারা আবেদন করতে পারবে, 18 থেকে 40 বছর যাদের বয়স তারা এখানে মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে। মাধ্যমিক পাসের পাশাপাশি যারা এখানে ক্লাস 8 এর হোম ইনমেট কোর্স করেছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে 8 পাসে। ঠিক আছে, বাকিরা মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারছো। এখানে 12,000 টাকা বেতন তোমাদের দেওয়া হবে। তারপর রয়েছে কুক পদে। কুক পদে মহিলারা আবেদন করতে পারবে, 18 থেকে 40 বছর যাদের বয়স তারা আবেদন করতে পারবে। এখানেও মাধ্যমিক পাশে আবেদন চলছে, কিন্তু যারা 8 পাস করেছো হোম ইনমেট কোর্সে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। 12,000 টাকা এখানেও স্যালারি রয়েছে টোটাল। এখানে দেখতে পাচ্ছ 2টি শূন্যপদ কিন্তু তোমাদের দেওয়া হবে। ঠিক আছে, এখানে রয়েছে 5টি, ঠিক আছে, 5টি চাকরির এখানে পদ রয়েছে। এরপরে নিচে আরো 2টি রয়েছে। তো এই 5টি পদে তোমাদের কোথায় নিয়োগ হবে সেটি তোমাদেরকে আগে বলে দিই। দেখতে পাচ্ছ তোমাদের এখানে নিয়োগ হবে সাইদ বন্দনা সমিতি বালিকা আবাস, এই জায়গাতে কিন্তু তোমাদের কাজ করতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের নিয়োগ হবে। এরপরে আরো 2টি পদ রয়েছে এখানে নার্স এবং আয়া পদ, যেখানে তোমরা দেখতে পাচ্ছ কোথায় নিয়োগ হবে, গভর্নমেন্ট রান স্পেশালাইজ অ্যাডপশন এজেন্সিতে তোমাদের নিয়োগ হবে। ঠিক আছে, যেখানে নার্স পদ রয়েছে, মেয়েরা এখানে আবেদন করতে পারবে, 23 থেকে 40 বছর বয়স হতে থাকলে আবেদন করতে পারবে। মাধ্যমিক পাশে এখানে আবেদন চলছে তোমাদের। ঠিক আছে, এখানে পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ এখানে যারা নার্সিং কোর্স করেছো, ডিপ্লোমা ইন নার্সিং, তারা আবেদন করতে পারবে, কিংবা যারা জিএনএম কোর্স করেছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। 2 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স তোমাদের এখানে চাওয়া হয়েছে। ঠিক আছে, এবং এখানে তোমাদের 12,000 টাকা এখানে বেতন কিন্তু দেওয়া হবে, একটি শূন্যপদ রয়েছে। এরপরে আয়া পদ রয়েছে, যেখানে মেয়েরা আবেদন করতে পারবে, 21 থেকে 50 বছর বয়স হলেই তুমি আবেদন করতে পারবে। মাধ্যমিক পাশে এখানে আবেদন চলছে, এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ। পাশাপাশি তোমাদের এখানে 12,000 টাকা বেতন কিন্তু এখানে দেওয়া হবে। টোটাল 2টি শূন্যপদ রয়েছে। ঠিক আছে, এখন আসে এখানে আবেদন কিভাবে করবে, কতদিন ডেট রয়েছে। আবেদন তোমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট তোমাদেরকে জানাচ্ছি, তার আগে ডেট দেখে নাও। ডেট তোমরা এখন থেকে আবেদন করতে পারবে, যেটি চলবে জানুয়ারি মাসের 4 তারিখ পর্যন্ত। 4/1/2025 তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে অনলাইনে। অনলাইনের ওয়েবসাইট দেখতে পাচ্ছ এখানে, এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই ওয়েবসাইটে ফর্ম ফিল আপের পাশাপাশি তোমাদেরকে এখানে কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে, যেমন দেখতে পাচ্ছ হাইস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন ডকুমেন্টস আপলোড করতে হবে, এজ প্রুফ ডকুমেন্টস আপলোড করতে হবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তাহলে আপলোড করতে হবে, না থাকলে আপলোড করার দরকার নেই। তারপর রয়েছে কাস্ট সার্টিফিকেট এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপলোড কিন্তু করতে হবে।
পাশাপাশি যারা এসসি এসটি ওবিসি রয়েছে বয়সের ছাড় পাবে, এসসি এসটিরা 5 বছরের, ওবিসিরা 3 বছরের বয়সের ছাড় পাবে। অ্যাডমিট কার্ড তোমাদেরকে অনলাইনেই ডাউনলোড করতে হবে, কিছুদিন পরে তোমাদেরকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে লিখিত পরীক্ষার জন্য, সেগুলি তোমরা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবে। তোমাদের এখানে নিয়োগ হবে, রিটেন টেস্ট হবে অর্থাৎ লিখিত পরীক্ষা হবে, কম্পিউটার টেস্ট হবে এবং ইন্টারভিউ হবে, ঠিক আছে? এইভাবে এখানে নিয়োগটি করানো হবে। তো চলো এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে আমরা চলে যাই, কিভাবে তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করবে সেটি দেখে নিই। দেখতে পাচ্ছ এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, অ্যাপ্লিকেশন ফর দা ভেরিয়াস পোস্ট, দেখতে পাচ্ছ এখানে। তো এখানে আসার পরে এখানে কোন পদে তুমি আবেদন করতে ইচ্ছুক, এখানে পরপর পদ রয়েছে দেখতে পাচ্ছ, চাইল্ড ওয়েলফেয়ার অফিসার, কাউন্সিলর, হাউস মাদার, হেল্পার, কুক, নার্স, আয়া, যে পদে তুমি আবেদন করতে চাও সেই পদটি এখানে সিলেক্ট করে নেবে। তারপরে কিছু নেই ফর্মে, সিম্পল তোমার নাম, বাবার নাম, এখানে তোমার সম্পূর্ণ অ্যাড্রেস, এখানে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস, তারপরে এখানে তোমার মোবাইল নাম্বার, এখানে ইমেল আইডি, এখানে তোমার বয়স, ঠিক আছে? তারপরে এখানে ক্যাটাগরিতে তুমি এসসি এসটি না ওবিসি না জেনারেল সেটি সিলেক্ট করবে। তারপরে এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে মাধ্যমিক পাস নাকি ডিপ্লোমা ইন নার্সিং পাস। তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন পদে এখানে কিন্তু কোয়ালিফিকেশনে যেহেতু তোমরা এখানে আবেদন করতে পারছো সেটি সিলেক্ট করে নেবে, তোমার যা যা কোয়ালিফিকেশন রয়েছে, কম্পিউটার নলেজ আছে কি নেই সেটি এখান থেকে সিলেক্ট করে নেবে, ঠিক আছে? তারপরে নিচের দিকে এসে এখানে তোমার একটি ছবি আপলোড করে দেবে, এখানে সিগনেচার আপলোড করবে এবং এখানে তোমার যে সকল এডুকেশনাল কোয়ালিফিকেশন গুলি রয়েছে সেগুলির একটি এখানে করে, ঠিক আছে, পিডিএফ করে তোমরা আপলোড করে দেবে, ঠিক আছে? এবং তারপরে এখানে দেখতে পাচ্ছ সাবমিট অ্যাপ্লিকেশন করলেই তোমরা তোমাদের ফর্মটি কিন্তু সাবমিট হয়ে যাবে। এই নোটিফিকেশনটি বেরিয়েছে আমাদের কোচবিহার জেলার তরফ থেকে, দেখতে পাচ্ছ এই হচ্ছে কোচবিহার জেলার অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে তোমরা দেখতে পাচ্ছ এই নতুন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। পাশাপাশি অন্যান্য জেলাতেও কিন্তু এরকম নিয়োগ খুব শীঘ্রই শুরু হবে। তো অন্যান্য জেলা থেকে যারা ভিডিওটি দেখছো অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করে তোমাদের জেলার নাম জানাবে, তোমাদের জেলাতে যখনই নিয়োগ শুরু হবে আমরা সবার আগে তোমাদেরকে জানিয়ে দেবো। পাশাপাশি তোমরা যারা চাইছো ডাইরেক্ট এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করার লিঙ্কটি পেতে, তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে তোমরা জয়েন করে যাও। অনলাইনে ফর্ম ফিল আপ করার লিঙ্কটি আমি সেখানে দিয়ে রাখবো, পাশাপাশি এই নোটিফিকেশনটিও আমি তোমাদেরকে সেখানে দিয়ে রাখবো। ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে এবং যারা চ্যানেলে প্রথমবার এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবে না।